আর এখানে অদ্ভুতভাবে দেখছি আমি রাস্তা থেকে শুরু করে দিয়েছি ব্লগটা, একটু তো অদ্ভুত লাগছে, বাট ঠিক আছে আমি ট্রাই করছি। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 2 জানুয়ারি, এখন রাত্রি 9টা মতো বাজে, আর আমি এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি, ঠিক আছে? কারণ কেন আমি সকাল থেকে স্টার্ট করিনি, কারণ হচ্ছে আমি আগের ভিডিওটা এডিট করছিলাম এতক্ষণ ধরে, আমার মানে অনেক অনেক ভিডিও তনুশ্রীর ফোনে, জয়শ্রীর ফোনে ছিল, এদের কাছ থেকে নিতে হচ্ছিলো, সেজন্য খুব প্রবলেম হচ্ছিলো, আর ফোনে একদম স্পেস ছিল না, সেই জন্য আরও প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম। তো ভিডিওটা যাই হোক আমি দিয়ে দিয়েছি এডিট করে, আর তোমরা দেখো, জানিও কেমন হয়েছে, নিউ ইয়ার সেলিব্রেশনটা কেমন হয়েছে, আর এখন আমি ভূতের মতো কেন হয়ে আছি তোমরা অবশ্যই বলবে। জানি, কারণ এখন গেছিলাম আমি আর তনুশ্রী এটিএমে, একটু দরকার ছিল আমাদের, তো তার জন্য গেছিলাম। আর এখন কি করব এখন, হ্যাঁ আজকে তো শুক্রবার, আজকে আমি তেমন কিছু রান্না করিনি, সিদ্ধ ভাতই করেছিলাম, সেটাই খেয়েছি, এখনও সেটাই ভাত করব, ব্যাস ঘি দিয়ে খেয়ে নিব, আমি বেশি কিছু করব না, আর বেশি কথা বলবো না, কালকে কথা বলবো, কালকে একটা নতুন ডে, নতুন শনিবার 3 জানুয়ারি, তো কালকে থেকে একটা নতুন ব্লগ শুরু করব, ঠিক আছে? তো চলো, এবার আমি এই জামার উপরে আমি জামা টামা পরে চলে গেছিলাম, এবার আমি ফ্রেশ ট্রেশ হই, তারপরে ভাত রান্না করি, তারপর খাই, তো পরে কথা হবে। এভরিওয়ান, এখন চলে এসেছি আমি পার্লারে, আর এই দেখো পার্লারে এসেছি, কাকিমার জন্য ওয়েট করছি। তো এখানে আইব্রো করিয়ে তারপরে দুধ কিনবো, দুধ কিনে তারপরে বাজারে ঢুকবো, একটু কলা কিনতে হবে, পনিরও নিব ভাবছি, তো সব কিছু নিয়ে তারপর আমি বাড়ি যাব। আর আমি চুল আঁচড়াইনি, সেই জন্য এখানে চাদর দিয়ে এসছি, তো যাতে বোঝা না যায়। আর বাইরের রোদ্রু উঠেছে, সবাই আমাকে হা করে দেখছে, এমন যে আমি চাদর কেন দিয়ে এসছি মাথার মধ্যে। আর তো যাই হোক, তো আমি এখানে আইব্রো করাই, আগে আইব্রো করিয়ে বাজার যাব, বাজার থেকে দুধ কিনে তারপরে বাড়ি। আর হ্যাঁ, ঠাকুরের ভোগও কিনবো। তো চলো, এত কিছু করে কাজ টাজ করে, আর আমি ব্লগ শুরু করতে রাস্তাতে ভুলেই গেছিলাম, এখানে স্টার্ট করছি, তো আমি তোমাদের পার্লারটা দেখাচ্ছি, ঠিক আছে? সো আমার এখন আইব্রো করা হয়ে গেছে, আমি এখন যাচ্ছি বাড়ির দিকে না, বাজার ঢুকবো। আর তার আগে আমি ভোগ কিনবো, তো ডালপুরিও কিনবো ভাবছি, দেখি। আর এখানে অদ্ভুতভাবে দেখছি আমি রাস্তা থেকে শুরু করে দিয়েছি ব্লগটা, একটু তো অদ্ভুত লাগছে, বাট ঠিক আছে আমি ট্রাই করছি। তো আমার নেওয়া হয়ে গেছে ফুল, ভোগ, পরোটা সবই নেওয়া হয়ে গেছে, এবার আমি যাচ্ছি বাড়ির পথে। সো এখন বাড়ি চলে এসেছি, এখন যাবো স্নান করতে, গিজার চালিয়ে দিয়েছি আমি। আর আজকে আমি আর ভাবছি রান্না করব না, আজকে করব যেটা পরোটা নিয়ে এসেছি ওটাই খেয়ে নেবো, স্নান পুজো টুজো করে। আর হ্যাঁ, দুধ কেনার সাথে সাথে আমি পনিরও কিনে নিয়েছিলাম, পনির এই জন্য নিয়েছিলাম, আজকে আর করবো না, পনিরটা নিয়েছি কালকের জন্য, কালকে একটা ভেবেছি আমরা, আমি তনুশ্রী জয়শ্রী সবাই ভেবেছি যে একটা কিছু করার প্ল্যানে আছি, তো দেখা যাক, ওটা তো তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে। তো যাই হোক, এখন যাই, আমি স্নান টান করি, আর আজকে ভালোই রোদ উঠেছে, শ্যাম্পু ট্যাম্পু করবো না, তো তারপরে ভাবছি যে কয়েকটা শ্যুট করব, রিল শ্যুট করব, দেখি হয় কি না। তো চলো, যখন পরোটা খাবো বা স্নান করবো, তখন পরোটা খাচ্ছি, তখন দেখাবো যে পরোটাটা কেমন আছে। তো এখন বেশি কথা বলবো না, যে আমি স্নান করি। এখন বাজে হচ্ছে 3টে মতো, আর এখন আমার পূজা করাও হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আজকে অনেকদিন পর ফুল টুল দিয়ে ভালো মতো পূজা করতে পারলাম, আর না তো এতদিন তো ফুল ছিলই না, গাছে যতটুকু ফুটছিল অতটুকুই আছে। আর আমি জানি না এখানে আওয়াজ আসছে কি না আসছে না, আমি মাইকও লাগাইনি, এখানে ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজ হচ্ছে। আর তোমাদেরকে দেখাই একটু একটু করে যে আমি আমাদের ছাদে কি কি গাছ আছে। এই দেখুন, এই গোলাপটা আমি বহরমপুর থেকে এনেছিলাম, তো এটার ফুল হচ্ছে, দেখো এটা কেউ বলতে পারবে? মেথি গাছ। তো এখানেও আছে, এখানে লিলি আছে এটা। আর এটা লঙ্কা গাছটাতে যে কি হয়েছে, জুমই হচ্ছে না। তো এরকম আমাদের ওপরটা, এই বটটা হচ্ছে অনেক বছরের, ওপরটা এরকম, ওটা অন্যদের বাড়ি, এটাও, তো এটা আমাদের।
আর এখানে থেকে দেখো দেখা যাচ্ছে 25টা নার্সিংহোম। তো আমি বেশি আর অ্যাড্রেস বলবো না, এই যে গপু বসে আছে। হে এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 9টা মতো। আর এখন ভেবেছিলাম যে রান্না করব, কিন্তু আর রান্না করতে ইচ্ছা করছে না, কারণ বিকালের দিকে তনুশ্রী এসেছিলো আমাদের ঘরে, তো আমি গল্প করছিলাম, তারপরে সন্ধ্যা টন্ধ্যা দিলাম, দিয়ে তারপর মন্দিরে গেছিলাম। মন্দির থেকে আসার পর আমি চা আর বন পাউরুটি খেয়ে নিয়েছিলাম। বন পাউরুটি অনেক বড়, তো খেয়ে নিয়েছি, আমার এখন আর খিদা নেই। তো ভেবেছিলাম তরকারি করব, কালকে ডাল করেছিলাম, ওটা শ্যুট করিনি। তো তরকারি করব ভেবেছিলাম, বাট এখন আর ইচ্ছা করছে না, ভাতও খেতে ইচ্ছা করছে না। দেখি, ঠান্ডা তেমন নেই, বাট আমার খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, তো এই ব্লগটা আর বেশি বড় করছি না, খুবই ছোট একটা ব্লগ হলো আজকেরটা। আর কালকে অনেক কিছু করার প্ল্যানে আছি আমরা। তো কালকে ভেবেছি পিকনিক করব, তো দেখা যাক হয় কি না। তো কালকেরটা কালকেই হবে, কালকে থেকে একটা নতুন ব্লগ শুরু হবে। রোববার রোববার পিকনিক করলেই রাতে করব আমরা, সকালে তো কিছুই করব না। তো যাই হোক, তো দেখা যাক। তো এই ব্লগটা এখানেই রাখছি, টাটা বাই বাই।